হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালোই আছো। আর চলো, আমি তো ভালোই আছি। আর আমি পটলায় এসে গেছি, দেখো এই যে। আর সেই দিনের ভিডিওটা ওই জায়গায় খতম করে দিচ্ছি, কেন কি অনেক বড় হয়ে যাবে, তার জন্য আর বেশি বড় করলাম না। আর এটা নেক্সট দিন সকাল দিয়ে আজকে কী করবো পটলারে, চলো তোমাদের সাথে শেয়ার করব। যেটুকু পারবো সেটুকু, একদম সবটুকু পারবো করে ভাবিনি, কেন কি একটা বাচ্চাও আছে আমার সাথে, বাচ্চারা নিয়ে সবসময় ভিডিও বানানো যায় না। তো চেষ্টায় আছি যে পারলে তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে, দেখানোর ইচ্ছা আছে। আর চলো, আজকে আমরা যাচ্ছি এখন, দেখি কোথায় যাই, রুম পাবো কোথায় জানি না। তাই আমরা সবাই হাঁটছি 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 হাঁটছি। আর চলো, এসে গেছি আমরা এখন এই জায়গা। অটো ট্যাক্সি কিনি, দেখি এখন সামানের প্যাকেজ আমাদের ধরে অনেক, আর আমারও সাথেও লোকও অনেক। তাই ভাবলাম কি নেবো জানি না, এতগুলো সামান। চলো, একটা ফোন এসে গেছে, করে বন্ধ হয়ে গেছিলো আমাদের, তার জন্য আর করতে পারলাম না। তাই এখন আমরা যাচ্ছি সবাই ট্যাক্সিতে, আর ট্যাক্সিতে যেয়ে না সবাই বসে গেলাম আর কি। আমার ভাইয়েরা অটোতে এসে যাচ্ছে আর আমরা ট্যাক্সিতে যাচ্ছি। আর চলো, এই জায়গায় আসলাম ধর্মশালায়, ভাবছি ধর্মশালায় থাকবো। তার রুমে গেছি, ওখানে রুমটা তো বেশি ভালো লাগলো না দেখা, তার জন্য ওই জায়গা দিয়ে ঘুরে ফিরে আমরা এসে গেছি এখন অন্য লজে। আর ধর্মশালা রুমটা অনেক বড়, কিন্তু না সবাই নিচে থাকে, আর একটা সিঙ্গেল রুম তো পাই নেই, সব প্যাক ছিল। তার জন্য আর কী করবো, ওই জায়গাতে একটু সামনের লোকেশনটা তুললাম, তুলে ফিরে এই জায়গায় এসে গেছি। আর চলো, এই জায়গায় এসে কী করি তারপরে তোমাদের আগে শেয়ার করছি। আর ভাই গেছিলো রুম টোকাই আইসে, এখন আমরা যাবো। আর ভাইয়ের বউ হসপিটালে চলে গেছে। হসপিটাল খিদা মারছে মামা, মোবাইল তো মারছে। দেখো ফ্রেন্ডস, আমি এখন পটলারে লজে আছি। কি লজ? মৌসাক লজে। আর আমার লজে হেরিকেন আছে, এই দুইজন উদ্ধার করাই দিচ্ছে। আর অবস্থা দেখো, একদম পাগল হয়ে যাচ্ছি। ঘুরে এত বদমাশি করে আর করার মতো না। আমার মা গেছে মেডিকেলে, এখনো আসে নাই। আর আমার মা বাবা পাশের রুমে বাইরে গেছে কি কাজের জন্য জানি। চলো, আমার মা বাবা কোথায় আছে দেখাই, আর লজটাও তোমাদের দেখাই কোথায় আছে। এই যে লজটা, সেটা এরকম বাসটা এইটুকু খালি, এই জায়গা দিয়ে দেখছো, এখান দিয়ে কিরকম দেখাচ্ছে, উপর দিয়ে একদম সুন্দর বাজার ঘাট। আর এই যে সব এই জায়গায় এরকম। এই সাইডের লোকেশনটা দেখো, এই সাইডের লোকেশনটা সব থেকে বেশি ভালো লাগে। উপরে দেখে দেখো কি সুন্দর লাগে না? পাশে নাজারাটা কিন্তু অনেক সুন্দর। আর নিচে যে কত লোক কাজকাম করে, সবাই আছে, কিসের দোকানপাট, কত কিছু। লাস্টটাই এপাশ দিয়ে আসো টুস করে। চলো ঘরে চলো, এই জায়গায় অনেক খাই রয়েছে, ভয় লাগে। আসো জলদি আসো। আমার মামাম লিপস্টিক লাগাইছে, দেখছো মামাম লিপস্টিক লাগাইছে কিরকম দেখাও। এই দেখো কত সুন্দর দেখায়। আর এই ঠাকুর করে ওরা লাগছে কি আমার ব্যথা করে? টিউমারটা কি একটু ছোট ছোট লাগে না কি বড় লাগে, কোনটা মা? একটু ছোট হয়েছে না বড় হয়েছে? এখন তো জামা টামা পরলেও বোঝা যায়। ওই জামা টামা পরলেও বোঝা যায়। এখন যাই দিই, আমার সিরিয়াল আবার কি করতেছে জায়গায়। দেখাও কোথায় লাগছে তোমার। ইস রে, ওখানে কেন মারি দিচ্ছে বুনু? হ্যাঁ রে কপাল। আর চলো, আবার তোমাদের সাথে বিকালে দেখা হচ্ছে। এখন আমরা খেয়ে দিয়ে সব একদম ঘুমাবো। ঘুম দিয়ে উঠে যদি বিকালে কোথায় কোথায় ঘুরতে যাই দেখি, তারপরে আমার দেখাচ্ছি। তত সময়ের জন্য টাটা। তো হয়েছে বাবার দ্বারা যাবা তো, কি দুঃখ মনে। হ্যালো গাইস, তারপরে আমি শুয়ে নিলাম, শুয়ে দিয়ে ওইটা বিকালে একটু বাজারে গেছিলাম। আর এত বৃষ্টি, তাই কোনো ভিডিও বানাতে পারিনি। কেন কি বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি, কি করবো, আর পটলার ঘোরাই বেকার হয়ে যাচ্ছে। আর এই জায়গায় আসলাম রুমে, সায়েন্সশালা যে আমার দেওরের ভাই, মানে দেওরের বউ, ছেলে মেয়ে সব নিয়ে আসছে ওরা ঘুরতে। তাই আমি ভাবলাম যাই, ওর সাথে দেখা করে আসি। আর ওর সাথে দেখা করে তারপরে আমি আবার রাত্রে রুমে চলে গেছি। আর ওই দিন আর ভিডিওটা বানাতে পারিনি। তারপরের দিন নেক্সট সকালবেলা আবার একটু ভিডিও করলাম। তা কিছুটা ভিডিও বানাইছি, কেন কি এত বৃষ্টি না, সারাদিন ঘোরারও কাজে নেই আর ভিডিও বানানোরও কাজে নেই। তাই চলো ঘরে যাই। আর এই যে পরের দিন সকালবেলার ভিডিওটা, সকালে কী করবো তাই আমরা ভাবলাম যাই, নাস্তা করে নিই। পর সকালে আমার বাবা চলে গেছে চেন্নাইতে, আমার ভাই আর বাবা। আমি আর মা রয়েছি ঘরে, আমার ভাই বউ হসপিটালে চলে গেছে। আর আমি আর মা কী করবো, তাই ভাবলাম চলো যাই বাজারে। গলা টলা ব্যথা হয়ে গেছে সব ঠান্ডায়, এত পরিমাণে মানে বৃষ্টি হচ্ছে না। আর নতুন জায়গা, নতুন জল, তাই শ্যুট করতেও একটু টাইম লাগে। আমার মেয়েটারও অনেক জ্বর হয়ে গেছে,
আমারও গলা টলা একটু অন্য টাইপ হয়ে গেছে। তো চলো আমরা সকালবেলা ব্যাগ ট্যাগ প্যাক করে ব্যাগ এক জায়গায় রাইখা তারপরে আমরা সকালে কী করবো, রুম ছেড়ে দিচ্ছি, রুম ছেড়ে দিয়ে নাস্তা করতে যাচ্ছি। আর এই যে যাওয়ার সময় আর কি একটু বাজারটা তুললাম, এই যে বাস স্টপ আর এদিকে বাজার বাজার হিসেবে। তো চলো হোটেলে গেছি, হোটেলে বসে মা আর মেয়ে যে কথা বলতেছিল, ঝগড়া করতেছে দুজনে আমার মার সাথে। মেয়ে এই যে আমার মা, তোমার মা কোথায়, এইসব নিয়ে কথাকথি হচ্ছে। আর চলো এই ভিডিওটা বানাইছি, তার ভিতরে নাস্তা দিয়ে দিছে। আর কে নাস্তায় কী খাবো, পুরি নিছি, হাই পুরি নিছি আর সাথে ওই কী বলে এটাকে চটপটি দিয়ে পুরি দিয়ে খেয়ে নিয়ে চলে গেলাম আমরা বাজারে। একটু কাজ ছিল তাই কি করব, খাওয়া দাওয়া সারলাম, সাইডে আবার রুমে গেছি, মানে রুমের এক জায়গায় ব্যাগ রেখে এসি, তো ব্যাগটা নিয়ে তারপরে যাবো আমার বোনের বাড়ি। তো বোনের বাড়ি যাওয়ার আগে একটু বাজারে কাজ ছিল, কাজটা সাইডেই যাবো ভাবতেছিলাম। আর কি কাজ তা দেখাবো তোমাদের এর আগের ভিডিওতে। চলো, কত সুন্দর দেখাচ্ছে দেখো এই জায়গার লোকেশনটা, আমাকে লজ দিয়ে এই জায়গায় এরকম দেখা যাচ্ছে, দেখছেন পুরো বাজারটা ক্যাপচার করা যাচ্ছে এই জায়গা দিয়ে। আর বাজারে দেখো আগে পিছিয়ে কোথায় কি আছে কি না আছে সব দেখা যাচ্ছে। দাঁড়াও মামা, ওই দেখো পুরো পটলার যেটা দেখা যাচ্ছে, কোথায় কোথায় দেখা যাচ্ছে দেখো। আর এখন আমরা লজটা ছাড়বো, সাইডে আমরা এখন যাব বোনের ঘরে। আর নাস্তা করতে গেলাম সকালবেলা, নাস্তা টাস্তা করে আসলাম, এখন গাড়ি আসলেই আমরা যাবো ভাতবস্তি। আর চলো ভাতবস্তি দিয়ে কী করি তোমাদের সাথে শেয়ার করছি। আর নাস্তা টাস্তা তো হয়ে গেল, আর এখন কী করবো, আমি বসে বসে আর ভালো লাগছে না, বসে বসে এই জায়গায় পাশে হাঁটতে হাঁটতে পাশে আসলাম। তো ছাদের উপর যে দেখি তো একদম ভিডিওটা সুন্দর দেখছো কীরকম দেখাচ্ছে, দেখো একদম মাস্ত মাস্ত দেখাচ্ছে যে ব্যাগ, ওই যে তারপরে সেই নেতাজি। তাই চলো আবার দেখা হচ্ছে ভাতবস্তি দিয়ে। চলো আবার খাওয়া দাওয়ার পরে লজে গেলাম। আর চলো তোমাদের তো ভিডিওটা দেখালাম উপর দিয়ে একটু। আর এখন যাচ্ছি আমি একটা গাড়ি নেবো ভাবছিলাম, তো কী গাড়ি কিনবো আমি সেটাই ভাবতে পারি না। তো সব কটা শোরুমে গেছি, এইটা হচ্ছে এমা গাড়ির শোরুম। এমা গাড়িগুলো না এই যে দেখছো ভালোই দেখাচ্ছিলো কিন্তু নিইনি। তারপরে গেছি একটা টিভিএসের শোরুমে, সে টিভিএসটা দেখে নিলাম। তারপরে আসলাম হন্ডা শোরুমে, হন্ডা শোরুমে এসে সে জায়গায় গাড়ি দেখলাম, সব ভালো ভালো গাড়ি আছে, কিন্তু আমার যেটা মানে আমার নিজের একটু পছন্দই হচ্ছিল না কোনো একটা গাড়ি, তাই এই গাড়িটা পছন্দ করছিলাম প্রথমে। তবে না গাড়িগুলো আগে যেরকম মডেল ছিল সেরকম মডেল নেই, এখন একটু অন্য অন্য মডেল বানিয়ে এনেছে। তারপরে একটা অ্যাক্টিভাও দেখলাম, অ্যাক্টিভাটাও ভালো লাগছে, তার কালার মানে যেরকম আমি কালার চাইছি সেরকম কালার পাইনি। তারপরে আসলাম এই কী বলে এটা হিরোর শোরুমে গেছিলাম, হিরোর শোরুমেও ভালো গাড়ি পাইনি, কেন কি হিরোর শোরুমে গাড়িটা কয়টা গাড়ি ছিল, ওই প্লাজার এত ভালো না, তার জন্য চয়েসও হয় নাই। তারপরে নিয়ে নেই, তারপরে আমি এই জায়গায় আসলাম, একটা টিভিএসের আর একটা বড়ো শোরুম ছিল সেই জায়গা। তো যাওয়ার সময় ভাবলাম চলো বাজার দিয়ে কিছু সিনারিগুলো তুলে নিই ভালো ভালো দিকটা, আর সুন্দর সুন্দর সিনারি। তারপরে এই জায়গাটা দেখলাম এত সুন্দর লাগতেছিল। আর পপুলারে না অনেক ট্রাফিক বসে, আমাকে গ্রাম গায়ের ঘর বাড়ি যেরকম ওরকম না, এই জায়গায় একটু অন্যরকমই। আর এই যে আমাদের প্লেন গ্রাউন্ড দেখছো কত বড় বানাইছে, এখন ভিতরে তো যাইতে পারি নাই, বাইরে দিয়ে তুললাম। আর বাবা তো সকালে সকালে ভরে ভরে গেছে, তাই অত ভরে ভরে আমরা আসতে পারিনি, কেন কি মেয়েও ঘুমাচ্ছিল, মেয়েটার শরীরটা ভালো নয়, তার জন্য ওরা নিয়ে আসেনি। আর দেখতেও পারিনি, ভিতরে তো ঢুকতেও দেবে না শায়দ, জানি না ঢুকতে দেবে কি না সেটাও বলতে পারতেছি না, কিন্তু আসি নেই। আর এখন যাচ্ছি আমরা ভাতবস্তিতে যাচ্ছি। যাওয়ার সময় রাস্তায় এই জঙ্গলিঘাটের এসব জায়গায় একটু একটু করে হালকা হালকা করে তুলে তুলে নিয়ে চলে গেলাম একদম সিধা ভাতবস্তি। তো চলো ভাতবস্তিতে কী কী করি আর কোন গাড়িটা আমি চয়েস করে নেব তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তারপর তোমরা বলবে গাড়িটা কেমন, আর কি ভালো না খারাপ। হ্যাঁ, যদি ভালো হয় তবে বলবে, খারাপ হলেও বলবে, ঠিক আছে? আর কি বলবো, চলো ভাতবস্তি এসে গেছি আমরা। এখন মেয়েকে আর মাকে গাড়িতে রেখে আমি যাচ্ছি এই যে টিভিএসের বড় শোরুম, দেখছো কত গাড়ি রাখা এখানে। তাই অনেক কটা গাড়ি দেখলাম, চয়েস করতে 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 লাস্টে যে উৎপন্নার গাড়িটা আমার অনেক ভালো লাগছে, এই গাড়িটা। কেন কি আমার একটা লেডিস গাড়ি দরকার, একদম অনেক ভারীও গাড়ি দরকার নেই, আবার একদম হালকাও দরকার নেই। তাই দেখলাম বসতে সে গাড়িটা কীরকম, দেখলাম না গাড়িটা ভালোই। আর চলো এই গাড়িটাই আমি একদম ফাইনাল করে নিচ্ছি। আর এটা আগে পেমেন্টও করে দিয়েছি, আর কিছু কিছু জিনিস দরকার। তো